লালা মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো হুশ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। লালা আপনি আমার চিনেন? তোর তো চিনি, তোর 14 গোষ্ঠীরও চিনি। অফিস একটু লসে আছে, তাতে কি হয়েছে? এর আগেও একবার অফিস লসে পড়ছিল, কাটায় উঠছে। আমি কি কোথা থেকে আমি আসছি ও, তুমি কথা বললে বন্ধু আর আমি কথা বললে প্রেমিকা, হ্যাঁ? এই তো লাইন আইছো। ও আমাকে কেন এখন ভাল লাগবে? নতুন একটা পাইছো না? কালকে আমার আব্বুর ঘরে চলে যাব। তখন তোমার সততা কোথায় যায়? হ্যাঁ, আমাকে বলতেছো না? আর তুমি যে তোমার বউকে ঠকাচ্ছ, এটা তোমার সততা? সবসময় সততা দিয়ে সম্পর্ক হয় না। সোনায় যেরকম কিছুটা খাত রাখতে হয়, সম্পর্কেও কিছুটা মিথ্যা রাখতে হয়। কারণ কি জানো, সত্য অনেক তিতা। মানুষ সব সহ্য করতে পারলেও না সত্যের তিতা সহ্য করতে পারে না। ঠিক বলেছো মিলা, আর এই কারণে আমি বউয়ের সামনে মিথ্যে কথা বলি। আসলে আমার মাঝে মধ্যে খারাপও লাগে। কারণ কি জানো, কারণ শায়লা অনেক ভালো মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে। শুধু আমি তোমার ভালোবাসার মোহে পড়ে ওর সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করি। খারাপ ব্যবহার মানে দুর্ব্যবহার করি, জঘন্য ব্যবহার করি। আমার ইদানিং ওকে খুব বিরক্ত লাগে। এই সবকিছু হচ্ছে তোমাকে আমার ভালোবাসার কারণে। অথচ আমার বেলায় ঘটনাটা পুরা বিপরীত। আমার হাজবেন্ড একজন সুগার ড্যাডি টাইপের লোক। তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকর বাকরের কোনো অভাব নেই। তার কাছে কেউ কিছু চাইলেই সে সাথে সাথে দিয়ে দিত। সে মানুষদেরকে সুখী করতে পারলো না, আমাকে সুখী করতে পারেনি। জানো, গত একটা বছর আমরা দুজন একসাথে বসে খাবার খেয়েছি কিনা এটাও মনে করতে পারবো না। শুধু খাবার তো দূরের কথা, আমরা দুজন দুজনের দিকে ঠিকভাবে তাকাইনি। এই মানুষটাকে না আমার ভালো লাগে না। খুবই দুঃখজনক মিলা, তুমি চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। তোমার মতো বাটপাড়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আসল কথা কি জানো, আমারই ভুল। আমি আমার হাজবেন্ডকে বুঝতে ভুল করেছি। যত যাই হোক, আমার হাজবেন্ডই আমাকে সত্যি ভালোবাসে। আর কাউকে কোনো কিছু দেয়া নিশ্চয়ই খারাপ কিছু না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আজকের পর থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবে না। আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছি। বাই, ভালো থাকো। আরে ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? চিনতে পারো না আমাকে? না না দেখে চলে যাচ্ছ? না না, চিনতে পারছি। কি যে বলেন না ভাইয়া, আসলে আমি এইদিকে একটা বাসা খুঁজতেছিলাম তো। একটা বাসা খুঁজতেছিলাম, আমার এক কলিগের বাসা। কলিগের বাসা? জি জি জি। আরেকটা নাকি? কি যে বলেন না ভাইয়া। বুঝছি বুঝছি, খুব চিনমুড়ে আছো, খুব ভালো আছো তাই না? এখনো তো তুমি দুই নৌকায় পা দিয়ে চলতেছো। ছি ছি ভাইয়া, কি যে বলেন না, আমি কেন দুইটা নৌকা চালাবো? চালাই যাচ্ছ বহাল তুমি এতে? হ্যাঁ না না ভাইয়া। শোনো, তুমি কি মনে করছো তোমার উপর আমার সিসিটিভি ক্যামেরা নাই? আমি তোমাকে অবজারভেশন করতেছি না, আমি খোঁজ খবর রাখি না, তাই মনে করতেছো? শোনো, এবার কিন্তু শেষ সতর্ক, শেষ সতর্কতা, ঠিক আছে? লাস্ট বার ওয়ার্নিং। শাইলা কিন্তু এখন অনেক কিছু জানে না, তোমার সম্বন্ধে মতিন মতিন কিন্তু জানে। তোমার যে সহজ সরল বাবা, উনিও তো এখনো কিছু জানে না। কিন্তু তোমার বাবা জানবে, মা জানবে, ভাই জানবে, বোন জানবে, বউ জানবে, সবাই জানবে, তখন কি হবে? হ্যাঁ, এখনো সময় আছে, এখনো বলতেছি
সতর্ক হয়ে যাও। কলিগের বাসায় সব কম খোঁজো। এ আর বি কে আমি চাই মিলে যাক, হ্যাঁ? সি মাঝখান থেকে ভাই আমরা মিলিয়ে আছি। মিলে যাচ্ছ? জি জি। যাই হোক, যেটা বললাম, কানে যার সংবাদ আসছে সেখান থেকে বললাম, এখনো টাইম আছে। সতর্ক। জি ভাইয়া, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি যাই ভাইয়া। আসসালামু আলাইকুম। মাঝে একটা নৌকা দুইটা। দূষিত পানির অপর নাম মরণ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। তিনটি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। অবশেষে তোকে আমার আস্তানায় আসতেই হলো, তাই না রে? আপনার তো অনেক সাহস। আপনি কারে ধরে নিয়ে এসেছেন আপনি জানেন? জানি তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানি। আপনি যেহেতু সবকিছুই জানেন, তাহলে তো এটাও জানেন আপনি যাকে ধরে নিয়ে আসছেন তার জন্য অনেক বড় খেসারত দিতে হবে। খেসারত? চিনি বাবা দেবে খেসারত? তুই আমাকে হাসালি বৎস। আপনি কে? চিনি বাবা, দ্য গ্রেট সুগার ড্যাডি। আপনার চিনি বাবাই হন আর মিঠা বাবাই হন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তাতে আমার বয়ে গেল। দেন হুদা পেঁচাল না পাইরা আপনি আমার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওরে মূর্খ, আমার আস্তানা হচ্ছে পৃথিবীর মতন ক্ষণস্থায়ী। এখানে কেউ আসলে তাকে বেশি দিন থাকতে হয় না, বেশি দিন রাখা হয় না। স্বল্প সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়, তোকেও ছেড়ে দেওয়া হয়। দেখেন, আপনি যদি আমাকে ছাইরা না দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। বলে কি খবর হবে? কয়টার খবর? 8টার খবর না 10টার খবর? তার বেঈমানের দল। ধীরে বৎস, আস্তে। এখানে চিৎকার করে কথা বলতে হয় না। কুল কুল শান্তভাবে কথা বলো। তোমাকেও ছেড়ে দেওয়া হবে। তোমার সাথে কিছু হিসেব নিকেশ বাকি আছে। হিসেব নিকেশ চুকে গেলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ? তুই নাকি সুগার ড্যাডি হতে চাস? অন্যের বউয়ের পিছনে ঘুরঘুর করিস? অসম্ভব, মিথ্যা, এগুলো সব বানোয়াট কথাবার্তা। তাই ইশরাত, শাইলা, এদের পিছনে তুই ঘুরঘুর করিস না? ইশরাতকে নিয়ে তো তুই শপিং করতে যাস। কত রং ঢং। দেখেন, আমার স্ত্রী যাদের সাথে মিশতে চায় আমি তাদের পরিজনের সাথে মিশতে চাই, কারণ আমার দাম্পত্য জীবন সুখী করার জন্য। বলিস কি? তুই তো দেখি আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিতাছস। বিশ্বাস করেন, আমি কখনো সুগার ড্যাডি হতে চাই না। আমি সবাইকে খাওয়াইতে, গিফট করতে পছন্দ করি। রং তামাশা। তোর এই রং তামাশার কথা আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস তো করতে চান না, তাহলে আমি আপনাকে খুলেই বলতেছি। আরে কি কি করবে গুলা? কি করে এগুলো মানে? বউকে আদর করতেছি। আমার এসব একদম ভালো লাগে না। তুমি না মিলা, মানে এত বেরসিক, একটু বউরে আদর করতেছি তোমার ভালো লাগতেছে না, এর কোনো কথা? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি নাকি এমনি? এই যে, এমনি এমনি কেন বলবো, সত্যি সত্যিই বলতেছি। শোনো, তোমার রূপের কাছে চাঁদের সৌন্দর্য ফেল মানে। তুমি ঠিক আছো? মানে শরীর খারাপ করে তো? মানে হঠাৎ করে আমাকে নিয়ে এত প্রশংসা আজকে কি হচ্ছে? আচব, তোমরা মেয়েরা না অদ্ভুত প্রাণী, বুঝছো? প্রশংসা করলে সন্দেহ করো, আর প্রশংসা না করলে অভিমানে এরকম করে গাল ফুলায় থাকো। বুঝতে পারছো? কিছুই বুঝতে পারি না। কিন্তু আমার তো খুব ভয় হয় তোমাকে। ভয়? কিসের ভয়? যদি তোমাকে হারাই ফেলি, যদি তুমি চেঞ্জ হয়ে যাও। আরে বাবারে, শোনো, আমি তোমার পাশে আছি না, এই যে আমি আছি না, এই যে ধরে রাখছি না, তুমি আমার পাশ থেকে আর যেতে পারবো না, বুঝছো? আমি চেঞ্জ হবো না, আমি তোমার জামাই, মনে রাখি। আচ্ছা চলো না আমরা কোথাও ঘুরতে যাই। সত্যি?
আমি তো এই চিন্তাই করতেছিলাম। তাই? আমার না অনেক দিন ধরে ভালো লাগতেছে না, মনে হচ্ছিল কোথাও যাই। চলো আমরা মালদ্বীপ ঘুরে আসি। সত্যি কবে যাব? আগামী সপ্তাহে আমরা মালদ্বীপ যাচ্ছি। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। মনে থাকে জানো? অবশ্যই মনে থাকবে। যান। মনে থাকবে না কেন? ডান, আগামী সপ্তাহে আমরা কোথায় যাব? মালদ্বীপ যাব। তাহলে এখন তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার জন্য একটা কড়া করে কফি বানিয়ে নিয়ে আসো। অবশ্যই জাহাপানা। মনে থাকবে কেন? তোমার ফেভারিট কফি বানাই নিয়ে এসেছি, তুমি একটু বসো, ওয়েট করো। ঠিক আছে। বলেও না যে এগুলো নাই। ও কই মিলা, কফি হইছে? আর একটু তাড়াতাড়ি আসো, আর ভালো লাগতেছে না। এ তো টইটুব্বর ভালোবাসা। গল্প আরো বাকি আছে, তাহলে বল। শোনেন তাহলে। দাঁড়াও মিলা, কোথায় গেছিলা? এত রাত হলো কেন তোমাকে বাসায় ফিরতে? আমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলাম, কখন টাইম চলে গেছে আমি না বুঝি না, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ দেখো মিলা, তুমি কোথায় যাও না যাও সেটা আমি খুব ভালো করে জানি। জানো মানে? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করতেছি না, যা সত্যি তাই বলতেছি। এই সংসার ফেলে নাইট ক্লাবে ঘুরে বেড়ানো অসভ্য মানুষের কাজ। কি বলে? আমি অসভ্য? এতদিন আমার সাথে সংসার করার পর এই কথা আমাকে শুনতে হবে? এই অপমান দিবে আমাকে? আর আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত তোমাকে দিব কেন? আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। মিলা, কৈফিয়ত তোমাকে দিতে হবে। তোমাকে স্বাধীনতা দিছি বলে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবা। যা ইচ্ছা তাই মানে? কি করে বেড়াচ্ছি আমি? নাইট ক্লাব, বয়ফ্রেন্ড পাড়া এইসব আমি পছন্দ করি না। আমার সাথে সংসার করতে হলে এইসব বাদ দিতে হবে। বয়ফ্রেন্ড পালি মানে? কি ধরনের কথা বলছো তুমি এইসব? আমাকে এই অপবাদ শুনতে হবে? দেখো মিলা, আমি তোমাকে অপবাদ দিচ্ছি না, যা সত্যি আমি তাই বলতেছি। এইসব ফেলে তুমি সংসারপাতি করো। তুমিও ভুলে যেও না তুমি ফেরেশতা না। আমি কি কখনো তোমার চরিত্রের উপরে আঙ্গুল তুলেছি? কখনো অসম্মান করে কথা বলছি? তা করো নাই, কিন্তু আমি এমন কোনো কাজ করি নাই যা কিনা তোমার সামনে আমাকে অপরাধী করে তুলবে। আমি সবসময় লয়াল থাকছি, ভবিষ্যতেও লয়াল থাকবো। ওরে আমার লয়াল রে! অফিসের সুন্দরী অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হানি ট্রিপে যাও, ঘুরতে যাও, কফি ডেটে যাও, আমি এসব জানি না না? মিলা, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আচ্ছা, আমাকে যখন দোষ দিয়ে কথা বলছো তখন কোনো সমস্যা নেই, যখনই তোমার চরিত্র নিয়ে তোমাকে দোষ দিলাম তখনই প্রবলেম, তাই না? তোমার কপাল ভালো, তোমার মতো লোকের সাথে আমি সংসার করছি। অন্য কেউ হলে না লাথি মেরে চলে যেত। যাও না, যাও। তোমাকে আটকে রাখছে কে? সেটাই তো, তুমি তো চাও আমি চলে যাই। আমি চলে গেলে ওই মেয়েটাকে তো বাড়িতে এনে বসাবে, তাই না? ওকে ফাইন, তোমার সাথেও থাকার আমার কোনো ইচ্ছা নেই, আমি চলে যাব। দেখো মিলা, বারবার আমার অফিস টানবা না, আর আমার অফিসের নারীদেরকে নিয়ে কোনো স্ক্যান্ডাল করবা না। আমার অফিসের স্টাফরা আমাকে সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে, আর আমি মালিক হিসেবে তাদেরকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। এটা আমার কর্তব্য। কি আমার সম্মানী ব্যক্তি রে? তোমার সম্মানের মুখে না ঝাঁটা মেরে আমি এই বাড়ি থেকে চলে যাব। তোমার সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নাই। আমারও কোনো ইচ্ছা নেই তোমার সাথে ঝগড়া করার। তুমি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করছো। শোনো মিলা, তোমাকে সাফ সাফ করে বলে দিতেছি, তোমার লাইফস্টাইল চেঞ্জ করো, তা না হলে কিছু একটা হয়ে যাবে বলে দিলাম। কিছু একটা হয়ে যাবে মানে? কোনো কাজ কাম নাই এই জন্য শুধু শুধু আমাকে সন্দেহ করতেছো না? তুমি না পাগল হয়ে গেছো, মেন্টাল হয়ে গেছো তুমি। পাগল আমি হই নাই, তুমি যা করতেছো তাতে পাগল হইতে আর বেশি দিন সময় নাই। শোনো, আমাকে না চেঞ্জ করতে আসবা না। আমি যেমন আছি তেমনই থাকবো। চেঞ্জ করতে আসলে না তোমাকে আমি চেঞ্জ করে ফেলবো, কথাটা যেন মনে থাকে। যত সব আজাইরা। কত বড় সাহস, মারে বলে আজ এর আর সময় নাই না? দাঁড়াও, আমি দেখতেছি, দাঁড়াও।
আমি শায়লার পিছনে ছুটেছি কারণ ওর জামাই রাজীবের সাথে আমার স্ত্রীর প্রেম ছিল, আর ইশরাত আমার সাথে এমনিতেই আয়সা জুড়া বসে। পরে আমি জানতে পারি ইশরাত মতিনের স্ত্রী। বিশ্বাস করেন, ওদের কারোর সাথে আমার প্রেম ছিল না। আমি নির্দোষ, একদম নির্দোষ। তুই তো আসলেই নির্দোষ। তোকে ক্ষমা করে দিলাম, যা, তুই মুক্ত। সে তো আসলেই সুগার ড্যাডি হতে চায় না, সে তো নির্দোষ। ভালো থেকো বস। বাবু, আমার আর এইরকম করে প্রেম করতে ভালো লাগছে। লুকিয়ে লুকিয়ে তো অনেকদিন প্রেম করলাম। চলো এবার পালিয়ে যাই। না না, আসলে আমি তোমার সাথে পালাতে পারবো না। দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। তিনটি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। কেন? তুমিও বিবাহিত, আমিও বিবাহিত, তোমারও সংসার আছে, আমারও সংসার আছে। এখন তুমি বলো, দুইটা সংসার ভেঙে কি তোমার আমার সংসার করা উচিত? তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো? আমি এইসব মানি না। আমি তোমার সাথে কেন প্রতারণা করব? আমি তোমার সাথে কোনো প্রতারণা করছি না। আমি আসলে এতদিন ভুল ভাবতাম, আমার হাজবেন্ডকে ভুল বুঝেছি। আসলে আমার হাজবেন্ড এতটা খারাপ মানুষ না, তাই আমি ঠিক করেছি আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো। কি বলতেছো মিলা এগুলি? চলো, আমি আজকে তোমাকে এখানে এসব কি হইতাছে? কি হচ্ছে মানে? আপনি কে? আমি কে? ছাতন মানে? হ্যাঁ, কি করতেছিস এবার তুই? তোরে কি করতেছিস? শায়লা প্লিজ, তুমি আমার মাফ করে দাও শায়লা। আমি আর কখনো এরকম করবো না। পা ছাড়তে কইছি, পা ছাড়ো। না, তুমি আমার বলো, ক্ষমা করে দিবা। ক্ষমা করে দিছো, বলো। কারে ক্ষমা করুম? আমি তোমার মতো শয়তানের কোনোদিন ক্ষমা করুম না। পা ছাড়। তোমার মুখে প্রথম আমি না শব্দটা শুনলাম। আমি আজকে তোমার অফিসে গেছিলাম, গিয়ে দেখি মতিন নামের একজন তোমার চেয়ারে বসে আছে। ঠিকই দেখছো। আমি তো বুঝতে পারছিলাম কিভাবে কি হলো। আমি কিছু প্রতারকদেরকে বিশ্বাস করছিলাম। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো হুশ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকার গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস, আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু।